পিয়াজ ডায়েরিতে সবাইকে সুস্বাগতম ও নমস্কার জানিয়ে আজ একটা রেসিপি নিয়ে আবার চলে আসলাম মাছের ডিমের রসা। এখানে মাছের ডিম নিয়ে নিয়েছি, এখানে বড় বড় করে আলু কেটে নিয়ে নিয়েছি, দু চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা নিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো। আর এখানে সব ফোড়নের জন্য শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা। দেখো এখানে কড়া বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম, গরম হচ্ছে। গরম হয়ে গেলে এখানে গরম হতে হতে তোমাদেরকে দেখাই। এখানে দেখো মাছের ডিম বড়া করার জন্য এখানে মাছটার ডিমটা যেন না ফুটে সেই জন্য এখানে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার একটু হলুদ দিয়ে, যাতে মাছের ডিমটা না ফুটে। জাস্ট একটু এটাকে মানে লেপের মতো দেওয়ার জন্য এটাকে নিয়ে নিয়েছি যাতে না ফুটে মাছের ডিমটা। এইভাবে দেখো এক এক করে সব ডিমগুলো ছেড়ে দেব। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা টিপে আমাকে সাবস্ক্রাইব করে দাও। যারা যারা সাবস্ক্রাইব না করে থাকো তারা সাবস্ক্রাইব করো। আর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে দিও। দেখো এখানে বড়াগুলো উল্টে পাল্টে নিয়ে ভাজা হচ্ছে। ভাজা হয়ে গেলে এখন ওই তেলেই দেখো একটু তেল দিয়ে এখানে ফোড়নের জন্য শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে একটু ভালো মতো ভাজতে হবে যাতে ফ্লেভারটা না সবদি। এটাকে একটু নাড়াচাড়া করব। তারপরে দেখো এখানে ওই আলুগুলোকে দিয়ে নিব, বড় বড় করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে রান্নাটা একটু দেখো। আর ভীষণ ভালো হয়, বাড়িতে অবশ্যই ট্রাই করো, ভীষণ ভালো হয় খেতে এই মাছের ডিমের রসা। একবার অবশ্যই ট্রাই করো তোমরা। আর দেখো এখানে পরিমাণ মতো আলুতে লবণ আর হলুদ দিয়ে এটাকে নাড়াচাড়া করব। একদম ধিমা আঁচে ভাজতে হবে আলুটাকে, বেশি আঁচে দিলে সেদ্ধ হবে না, তাই একদম ধিমা আঁচে আলুটাকে ভাজবো। ভাজা হয়ে গেলে দেখো এখানে আলুটা ভাজা হওয়ার পরে এক এক করে সব মশলা দিব। সবার প্রথমে দিব এখানে হচ্ছে পেঁয়াজ বাটা দিয়ে দিব। পেঁয়াজ বাটা 2 চামচ পেঁয়াজ বাটা দিব। পেঁয়াজ বাটাটা দেওয়ার পরে এখানে আদা বাটা দিব 1 চামচ, তারপরে রসুন বাটা দিব 1 চামচ। এটাকে একটু ভালো মতো নেড়ে চেড়ে নিব যাতে এই গন্ধটা, পেঁয়াজ আর রসুনের গন্ধটা কেটে যায়। সেইভাবে একটু নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে ধিমা আছে কিন্তু রান্নাটা করতে হবে। এরকম নেড়ে চেড়ে নেওয়ার পরে তারপরে দেখো এখানে লবণ হলুদ তো আগেই দিয়ে নিয়েছি। এখানে এক এক করে সব মশলাগুলো দিব। এখানে প্রথমে দিলাম জিরে গুঁড়ো, তারপরে দিব ধনে গুঁড়ো, তারপরে লঙ্কা গুঁড়ো দিয়ে দিব। এরকম এক এক করে সব দেবো। এখানে লঙ্কা গুঁড়োটা দিচ্ছি, এটা ঝাল হয় না, কাশ্মীরি লঙ্কার মতনই, ঝাল অত নেই। তো এইটা দিয়ে একদম অল্প জল দিয়ে এটাকে ভালো মতো কষতে দেব। আমি কিন্তু বেশি তেল দিয়ে রান্না করি না, একদম ঘরোয়া রান্না, অল্প তেলে আমি রান্না করি, তাই তোমাদের কাছে শেয়ার করছি। দেখো এখানে তেল ছেড়ে দিয়েছে মশলা আলু থেকে, এখানে একদম তেলটা ছেড়ে দিয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে দিও। দেখো এখানে জল দিয়ে এটাকে ভালো মতো একটু নেড়ে চেড়ে একটু জাল হতে দিব। কিন্তু আমি তার আগে মাছের ডিমগুলো দিয়ে নিয়েছি, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু মাছের ডিমগুলো একটু পরে দিলে ভালো হয়। তোমরা একটু পরেই দিও, ভালো হবে তাহলে। দেখো এখানে মাছের ডিম দিয়ে নিয়েছি, এখন হয়ে গেছে রসা আমার কমপ্লিট। ভীষণ ভালো হয়, খেয়ে দেখো, একবার রান্না করে দেখো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও। নামানোর আগে ঘি আর গরম মশলা দিয়ে পরিবেশন করো। আমার মাছের ডিমের রসা রেডি। দেখো আমার মাছের ডিমের রসা রেডি।